ফকিন্নির বাচ্চা। স্যারের জন্য ব্লেজার, ম্যাডামের জন্য শাড়ি। জি। ফকিন্নির পুত। স্যার ম্যাডাম কি এগুলো পরে? হ্যাঁ, আর আপনি যে এগুলো গিফট করবেন স্যারে কি নিব? ছি! ছোট লোক কোথাকার। রুবেল, এগুলো এখানে ফেলে দাও। এগুলো ডাস্টবিনের জিনিস, তাই আমি ডাস্টবিনে ফেলে দিছি। এই চেয়ারটাতে বসতে আমার রুচিতে বাড়তেছে। রুবেল। জি স্যার। এগুলো এখানে রাখো, অ্যাকাউন্টসে যাবা। জি স্যার। টাকা নিয়ে নতুন একটা চেয়ার কিনে নিয়ে আসবা। আর এই চেয়ারটা এখন এখানে দ্রুত এখান থেকে সরো, একবার অফিস থেকে বের করে দেবো। রুবেল, হ্যাঁ রুবেল। জি স্যার। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। এগুলো নিয়ে নিন স্যার। হ্যাঁ, নিয়ে নাও। স্যার কি আসছে নাকি? স্যার কখন আসবে? ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ম্যাডাম, আমাদের বস কি আসছে? তা তো বলতে পারি না, আমি দেখি নাই। কেন, কোনো প্রয়োজন আছে? না, ওই বসের জন্য একটা ব্লেজার আর ম্যাডামের জন্য দুটো শাড়ি আনছিলাম, গিফট করব। কি করবেন? গিফট করব। স্যারের জন্য ব্লেজার, ম্যাডামের জন্য শাড়ি। জি। ফকিন্নির পুত। স্যার ম্যাডাম কি এগুলো পরে? হ্যাঁ, আর আপনি যে এগুলো গিফট করবেন স্যারে কি নিব? নিব। আপনারা বলছে তারা না দেশের বাহিরের জিনিস পরে, এই লোকাল জিনিস কি স্যারে আর ম্যাডামে পড়বে? নিবে। শুনেন, এগুলো স্যারকে দিয়েন না, আপনার চাকরিও চলে যেতে পারে, বুঝছেন? ফকিন্নি। ছোট লোক কোথাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রজেক্টটা রেডি করছেন? জি স্যার। ঠিক আছে, আপনি ফাইলটা নিয়ে আসেন, আমি আসতেছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার সাহেব কিছু বলবেন? এই জন্য স্যার অনেক শখ করে আপনার জন্য একটা ব্লেজার আর ম্যাডামের জন্য দুটা শাড়ি নিয়ে আসছি। যদি স্যার নেন আমি খুব খুশি হব স্যার। আপনি কি এইগুলো আনতে বলছি? স্যার আমার নিজের মনের থেকে না, মানে ইচ্ছা হয়েছে আর কি, আপনাকে আমি দেবো স্যার। এই জন্য স্যার আপনার জন্য ব্লেজার আর ম্যাডামের জন্য দুটো শাড়ি স্যার, খুব সুন্দর স্যার। রুবেল, এগুলো না। আসো। ধন্যবাদ স্যার, ভালো লাগবে। যাক, সারা জিনিসগুলি নিছে, অনেক খুশি হয়েছি। মন খুলে কাজ করবো এখন। ছোট লোক কোথাকার। রুবেল, এগুলো এখানে ফেলে দাও। আনোয়ার, এই আনোয়ার, দুটো চিকেন পরোটা নিয়ে আসেন। তাড়াতাড়ি আসবেন, রাস্তায় বার আড্ডা দিয়েন না, আপনার তো আবার সেই স্বভাব আছে। এরকম তো ব্যবহার জানি কেমন। আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। কফি? হ্যাঁ। ম্যাডাম কি কোল্ড কফি না হট কফি? হট। দুইটা চিকেন পরোটা, একটা হট কফি। এগুলি স্যারেরে দিছিলাম আমি, এগুলি না? হ্যাঁ, ওই শাড়ি তো, ব্লেজারও তো ওইটাই। এখানে পড়ে আছে কেন? স্যার মনে রেখে গেছে এখানে, পরে নিবে। আচ্ছা, ভিতরে নিয়ে রাখি। কোথায় রাখি? কাজ করি।
ব্লেজারটা এখানে রাখি স্যারের চেয়ারে। ঘুরে রাখি। স্যার বসতে গেলে দেখবে, মনে করবে। কাপড় দিটা এখানে রাখি। ফাইল দুটো এখানে রেখেছি। শাড়ি, ব্লেজার মনে হয় শাড়ি রেখে গেছে। শাড়িটা খুব সুন্দর তো। ওকে, থ্যাংক ইউ। এগুলো না ডাস্টবিনে ফেলে দিছি। জি স্যার। এইখানে আসলো কি করে? এখানে কি আছে? ডাক দাও তো। জি স্যার। স্টুপিডের দল কোথাকার। অফিসের ভিতরে কখন কি দিয়ে যায় না দিয়ে যায় খেয়াল রাখে না। জি স্যার। এগুলো এখানে আসলো কিভাবে? স্যার আমি তো জানি না, আমি তো ভাবছি আপনার। কি করেন অফিসে থেকে? কি করেন আপনারা? ঘোড়ার ঘাস কাটেন? একটা অফিসে কে আসে যায় এগুলো খেয়াল করেন না আপনারা? কি আছে? ডাক দেন। যান। বুঝলাম না কিছু আমি। এতগুলো লোক আমার অফিসের ভিতরে কে আসে যায় এগুলো দেখে না। আসসালামু আলাইকুম স্যার। এগুলো এখানে আসলো কিভাবে? স্যার আমি তো দেখিনি। কেন থাকেন নাই? অফিস থাকেন না? হ্যাঁ, স্টুপিডের দল কোথাকার। রাস্কেল কোথাকার। তাই এদিকে এসো। আর কে আছে এখানে? ডাক দাও। যাও। আসসালামু আলাইকুম স্যার। এগুলো এখানে আসলে কিভাবে? এগুলো তো দারোয়ানের হাতে দেখছিলাম। এইখানে আসলো কিভাবে? স্যার আমি তো জানি না। কি জানেন আপনি? হ্যাঁ, কি করেন? কাজ কি আপনার? এখানে আর কে আছে? ডাক দেন। যান। আরেক কাজ করেন, দারোয়ানকে ডাকেন। যান। দেখছেন এগুলো এখানে আসলো কিভাবে? কোনগুলো স্যার? এগুলো ও এগুলো স্যার, ওই যে আপনি এখানে রেখে গেছেন না, আমি ভাবলাম কে নাকি নিয়ে যায় আবার, এজন্য আপনার টেবিলে এনে রেখে দিচ্ছি। আপনাকে বলছি এগুলো এখানে নিয়ে আসতে। আপনাকে বলছি এগুলো ডাস্টবিনের জিনিস, তাই আমি ডাস্টবিনে ফেলে দিছি। কি বলেন স্যার? ঠিকই তো বলছি। বাচ্চা আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, এই কম দামি 2 টাকার জিনিস আমাকে উপহার দাও। হ্যাঁ স্যার, সাহসের কি আছে? একবার অফিস থেকে বের করে দেব। আপনি জানেন, হ্যাঁ, এই দেশে আমার কোনো মার্কেটিং আমি করি না। এই যে পোশাক ড্রেসগুলো দেখতেছেন, সব বাংলাদেশের বাইরে থেকে আনা, বড় বড় মার্কেট থেকে কেনা, ইউরোপের বড় বড় শপিং মল থেকে কেনা। আর আপনি নিয়ে আসছেন আপনার এই 2 টাকার জিনিস আমার জন্য। স্যার আমি আসলে অনেক শখ করে, অনেক আশা নিয়ে, যদিও অল্প দামের জিনিস, কিন্তু এটা স্যার মূল্য হয় না স্যার, অমূল্য। খালি ওর বয়সে বড় দেখে কানের নিচে কষে দিতাম একবারে। তোমার ওই অমূল্য জিনিস তোমার কাছেই রাখো, আর ভবিষ্যতে ফাটদার কোনোদিন কোনো জিনিস আমাকে দেওয়ার আগে 10 বার ভাববা। গেট আউট ফ্রম হিয়ার। যাও কিন্তু, চোখের সামনে দিকে যাও, আর এগুলো নিয়ে যাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও।
ছোট লোক, স্টুপিড কোথাকার, আমার মাইন্ডটাই নষ্ট করে দিছে। ছাগল কোথাকার। এই চেয়ারটাতে বসতে আমার রুচিতে বাড়তেছে। রুবেল, জি স্যার। এগুলো এখানে রাখো, অ্যাকাউন্টসে যাবা, জি স্যার। টাকা নিয়ে নতুন একটা চেয়ার কিনে নিয়ে আসবা। আর এই চেয়ারটা এখন এখানে দ্রুত এখান থেকে সরব, দ্রুত সরব। জি স্যার। স্যার আমারে ডাকছিলেন? এই টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করবা। কি জানো সব কান্দাছেন কেন? কোন সমস্যা? কি হয়েছে বলেন? কেউ কিছু বলছে? স্যার আপনি তো জানেন আমি এই প্রতিষ্ঠানে প্রায় 27-28 বছর হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল স্যারকে আমি কিছু একটা গিফট করব। আমার তো স্যার সামর্থ্য নাই, কোনোরকম দিন চালাই স্যার, বেতনের উপরে নির্ভরশীল। স্যারের জন্য একটা ব্লেজার, ম্যাডামের জন্য 2টা শাড়ি কিনছিলাম। গেটে বসা ছিলাম স্যারের অপেক্ষায়। স্যার যখন বের হয়েছে স্যারকে দিয়ে বলছিলাম, স্যার পিয়নের হাতে নিছে, যাওয়ার সময় ডাস্টবিনে ফেলাই গেছে। আমি তো জানি না ম্যাডামরা আমাকে কফি আর আনার জন্য, নাস্তা আনার জন্য দিছে। বের হইতেছি দেখি যে ডাস্টবিনে পড়ে আছে। ভাবলাম হয়তো স্যার রাখছে এখানে, কেউ যদি নিয়ে যায়। ওখান থেকে উঠাই নিয়ে স্যারের টেবিলে রাখছি। স্যার আমাকে ডেকে নিয়ে অনেক অপমান করছে। স্যার ভুলে গেছে যে আমি একজন মুরব্বী। আমাকে বলছে বেশি বাড়াবাড়ি করলে লাথি দিয়ে এখান থেকে চাকরি সব এই করে দিবি। হয়েছে, কান্নাকাটি করেন না। আপনি কি বোকা? আপনি স্যারকে চিনেন না? ওনার অহংকার বেশি, উনি সবার সাথে ভাব দেখায়, কথাবার্তায় তো বুঝার কথা। স্যার নাকি এগুলি পড়ে না, সব বিদেশ থেকে আনায় পড়ে। এটা তো আপনার দোষ। আপনি কেন ওনার জন্য এগুলি নিয়ে আসছেন? যে যে জিনিস পড়ে না বা নিতে চায় না, তারা তো ওই জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব মানুষ যদি একরকম হইতো তাহলে সমাজে ভেদাভেদ থাকতো না, থাকতো? আপনি দাঁড়ানো চাকরি করতেন না। মন খারাপ করেন না, এগুলি নিয়ে আপনার পরিবারের কাউরে দিয়ে দিয়েন, কান্নাকাটি করেন না। লাভ